ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা নিয়ে এসেছি বাঙালির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউ রান্নার রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকের রেসিপিতে চলে যাই। দেড়শো গ্রাম চিংড়ি মাছ আমরা এখানে কেটে নিয়েছি। রয়েছে 3টে গোটা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, অল্প করে গোটা জিরে, 1 চামচ হলুদের গুঁড়ো, অর্ধেকটা নারকেল আমরা কুড়িয়ে বেটে নিয়েছি, স্বাদ মতো নুন, আধা চামচ চিনি, জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, পরিমাণ মতো তেল। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে নুন। পরে আমরা হলুদ গুঁড়ো নুনগুলো ভালো মতো চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব আর 2 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর আমরা আমাদের মাছগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল নিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমরা মিডিয়াম আঁচে আমাদের চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমরা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এর চেয়ে বেশি ভাজলে একটু শক্ত হয়ে যেতে পারে, তাই আমরা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে একটি পাত্রে নামিয়ে নেব। একটু পর পর নাড়িয়ে দেব যাতে পুড়ে না যায়। দেখুন আমাদের মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে একটি পাত্রে সংগ্রহ করে রাখবো। দুটো তেজপাতা আর অল্প করে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে আমরা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। আমরা এখানে নারকেলটা কুড়িয়ে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। আপনি চাইলে জিরের গুঁড়ো অথবা লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু বাটাতে টেস্ট একটু বেশি ভালো আসে। 1 চামচ হলুদ গুঁড়ো দেব আর একটু নাড়িয়ে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেব 3টে গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে জল। একটু মিশিয়ে নিয়ে আমরা খানিকক্ষণ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ চিনি। চিনিগুলো নারকেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা 2 মিনিটের মতো ভেজে নেব। চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো। অবশ্যই নারকেলটা কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে নারকেলটা পুড়ে না যায়। আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি ছাড়া রয়েছে অন্যান্য মাছের রেসিপি, যেরকম তেল কই, বাঁধাকপিতে কই মাছ, শোল মূলো, রুই মাছের কালিয়া, কাতল মাছের মুড়িঘণ্ট, কাচকি মাছের পাতুরি। এই রান্নাগুলোর রেসিপির লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নারকেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি থেকে নারকেল আর চিংড়িটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আশা করছি আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব টেস্টি হবে। আপনারা চাইলে চিংড়ি মাছের মালাইকারি ভাত দিয়ে খেতে পারেন, খেতে খুবই টেস্টি লাগবে। এরপর আমরা 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে এই মিডিয়াম আঁচেই রেখে আমরা নামিয়ে নেব আর খুব সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারিটা পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। অবশ্যই আমাদের এই ইউনিক চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, তারা তাদের বাড়িতে এরকম টেস্টি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে পারে।
অবশ্যই আমাদের বাঙালির টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন নানা রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে ডিমের দো পেঁয়াজি। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।